সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত বিষয়ের সমাধান নিয়ে। আজকে 30 নং পৃষ্ঠার আমরা 11, 12, 13 এই তিনটি সমস্যা সমাধান করব। এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবলিশ করেছি। সেগুলো যদি মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজে দেখছো, তারা পেজ থেকে দেখছো, তারা পেজে যায় সকল ভিডিওগুলো দেখে নিয়ে আসতে পারো। তো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে 11 নম্বরে যেটা আছে, আমরা এটা সবাই চিনি যারা বিশেষ করে মেলায় আমরা গিয়েছি, গ্রামীণ মেলায়। শহরের মেলায় আসলে ওই রকমভাবে অনেক সময় নাগরদোলা নাই। আচ্ছা, যাই হোক, অন্যভাবে আছে। তো এখানে বলছে 11 নম্বরে বলছে, ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়লো। কারা কারা গেল? ফাতিহা গেল, সুলতান গেল, আফরিন গেল। কার সাথে গেল? তাদের বাবার সাথে গেল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। মানে একবার যদি উঠে তাহলে কত টাকা দিতে হয়? 15 টাকা দিতে হয়। এখন নাগরদোলায় ফাতিহা 5 বার চড়েছে, আর সুলতান 7 বার, আফরিন একবার উঠলো। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন? তো সেটাকে খুব সংক্ষিপ্তভাবে আমি করছি। সংক্ষিপ্তভাবে করলে তোমাদের সময়ও বাঁচে এবং অঙ্কের মানে সমাধানের যে কাঠামোগুলো, ওইগুলো তোমাদের মাথায় বিদ্ধ হয়ে থাকে। তো আমাদেরকে দেখতে হবে আমরা কি আগে টাকা আমাদের আগে ওই খরচগুলো আমরা করেছি, তাই না? এই খরচগুলো করেছি। এখন এই খরচগুলো আগে কিন্তু টাকাটা দেওয়া হয়ে গেছে, তাই না? টাকা দিয়েছে, কাউন্টার থেকে হিসেব করবে কত টাকা হয়েছে, ওই টাকাটা বাদ দিয়ে ওই টাকাটা দিবে। তার মানে আগে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা আমরা আগে লিখবো, এবং এখান থেকে কত টাকা খরচ হয়েছে ওই খরচ টাকাটা আমরা বাদ দিয়ে দেব। তো আমরা এখানে লিখছি 11 নম্বর। এখানে বলছে কি বললো এখানে? কে ফেরত পাবে? কত টাকা ফেরত পাবেন? তাহলে আমরা লিখবো ফেরত পাবেন। হ্যাঁ, ফেরত পাবেন। তো ফেরত পাবেন মোট কত টাকা? মোট 500 টাকা দেওয়া হয়ে গেছে, তাই না? এখন দেখি আমরা খরচ কতগুলো আছে, খরচগুলো সবগুলো আমরা একসাথে একটা প্যাকে রাখবো। তো খরচ হয়েছে কি, নাগরদোলায় একবার কত টাকা? একবার উঠলে 15 টাকা দিতে হয়। একবার উঠলে 15 টাকা দিতে হয়। কে উঠেছে আমরা একটু দেখি। কে উঠেছে? ফাতিহা উঠেছে, সুলতান উঠেছে, আফরিন উঠেছে। তাইলে ফাতিহা কয়বার উঠেছে? ফাতিহা 5 বার উঠেছে। একবার উঠলে 5 টাকা 15 টাকা দিতে হবে। তাহলে 5 বার উঠলে কি তাকে আরও এই 5 বারের টাকা দিতে হবে। বুঝতে পেরেছ? এটার সাথে আমরা যোগ করব আবার 15 টাকা। কে উঠেছে পরের বার? সুলতান কয়বার উঠেছে? 7 বার। তার মানে সুলতান 7 বার এই টাকাটা দিতে হবে। ঠিক আছে, 7 বারের টাকাটা। এটার সাথে তারপর আফরিন কয়বার উঠেছে? আফরিন উঠছে একবার যেহেতু উঠেছে, সে 15 টাকায় দিবে এই টাকা। এবার আমরা দেখি 500। আমাদেরকে কি করতে হবে? ওই রকম গাণিতিক যে সমস্যাগুলো আমরা সমাধান করেছি, গুণের কাজগুলো আমরা আগে করে নিয়েছি, তাই না? যেহেতু এখানে গুণের কাজ করে নিই, 5 পাশে আমরা বিয়োগ চিহ্নটা দিয়ে নিই, প্যাস লাগে। 5 পাশে 25, হাতের আছে 2, 5 একে 5 আর 2 7, যোগ এটা আমরা যোগ করি। 5 7 35, হাতের আছে 3, 7 একে 7 আর 3 10। আবার ওইটা যোগ করলাম। এখানে যদি কোনো কাজ নাই, সেটাই ভাবে রাখলাম, এত টাকা। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা কি করব? এগুলো যোগ করে ফেলবো। 5 আর 0 5, 5 আর 5 10, 0 হাতের 1, 1 আর 1 2। ও সরি, আমি ভুল করে ফেলেছি। এটা না, এটা হবে 5 আর 5 10, 10 আর 5 15। আমি এটা ভুল করে ফেলেছি, এটা কাটা। 15 5 হাতের 1, 1 আর 7 8, 8 আর 0 8, 8 আর 1 9। হাতের কিন্তু নাই, এখানে আছে কত? 1। আমরা এটা লিখলাম, এত টাকা। তো এখন আমরা 500 থেকে এটা বাদ দিয়ে দিব। 500, এখান থেকে আমরা 195 বাদ দিয়ে দিব। যদি আমরা বাদ দিয়ে দিই, এটা 10 ধরতে হবে এখান থেকে 1 নিয়ে। এটা 10 থেকে 5 চলে গেলে 5, এটা কত? 10। 10 থেকে 1 আমরা দিয়েছি, তো এটা আছে 9। যেহেতু 9 থেকে 9 চলে গেছে 0। আর এটা কত? এখান থেকে 1 নিয়ে 10 ধরেছিলাম, তো এটা 4 থেকে 1 চলে গেলে কত থাকবে? 3। তাহলে এটা কত হবে? 305 টাকা। এটা আমাদের 11 নম্বর যে প্রশ্ন ছিল, 11 নম্বর প্রশ্নের সমাধান। 12 নম্বর যে প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সেটি মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। বর্তমানে মা এবং পুত্র দুজনের বয়স একসাথে মিলে কত? 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের কত গুণ? 4 গুণ। এখানে বিষয়টি খেয়াল করো। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তো প্রথমেই কি বলছে? যে মা আর পুত্র মিলে 45 বছর। আবার বলছে মায়ের বয়স হবে
পুত্রের বয়সের 4 গুণ। এখানে আবার আর একটা ব্যাপার আছে, তাই না? এখন বলছে তাদের প্রত্যেকের বয়স কত। খুবই সহজ, আবার খুবই কঠিন। তো প্রথমে আমরা দেখি এটা কত নম্বর, এটা হচ্ছে 12 নম্বর। এখানে পুত্রের বয়স কম কার, কমটা তুমি নিয়ে কাজ করবা সবসময়। পুত্রের বয়স কি আছে? পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। পুত্রের বয়সের 1 গুণ, 1 গুণ। আর মায়ের বয়স, তাই না? মায়ের বয়স কি হবে? পুত্রের বয়সে কত গুণ পেলাম? পুত্রের বয়সের 4 গুণ। এবার আমরা যদি যোগ করে ফেলি, কারণ বলছে কি তাদের বয়সের সমষ্টি, যদি যোগ করে ফেলি তাহলে কি হবে? মা ও পুত্রের বয়সের সমষ্টি। তাহলে আমরা লিখব মা ও পুত্রের বয়সের সমষ্টি। তাহলে এখানে পুত্রের বয়সের 1 গুণ আর এই পুত্রের বয়সের 4 গুণ যোগ করলে কত হবে? পুত্রের বয়সের 5 গুণ। তো পুত্রের বয়সের যেহেতু 5 গুণ, তাইলে আমরা এখন দেখি এখানে দিব কি মা ও পুত্রের বয়সের সমষ্টি আমরা কত পেয়েছি? 45 বছর। তাহলে এটা কত আছে? পুত্রের বয়সের 5 গুণ। তো এখন আমরা কি করব? পুত্রের বয়সটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে 5 গুণ আছে, যেহেতু গুণটা আমরা উঠাবো, গুণটা উঠিয়ে যখন গুণটার বিপরীত কি হবে? ভাগ। তাহলে এটাকে আমরা ভাগ করব। পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স আমরা কত পেলাম? পুত্রের বয়স পেলাম আমরা 9 বছর। তো এখানে যেহেতু পুত্রের বয়স 9 বছর আছে, তাহলে মায়ের বয়স কি হবে? পুত্রের বয়সের 4 গুণ। মায়ের বয়স কি হবে? পুত্রের বয়স গুণ হচ্ছে 4। তাহলে পুত্রের বয়স কত আছে? 9, মায়ের বয়স 4 গুণ হবে এত বছর। 4 নং 36 বছর। উত্তর মা 36 বছর ও পুত্র 9 বছর। এটা ছিল আমাদের 12 নম্বর যে প্রশ্ন ছিল, 12 নম্বর প্রশ্ন। আমরা এখন আজকের শেষ প্রশ্ন যেটা 13 নম্বর প্রশ্ন, আমরা 13 নম্বর প্রশ্নটা একটু দেখি। বলছে একজন শ্রমিক 5 দিনে হচ্ছে 3125 টাকা আয় করছে। এখন তিনি 3 সপ্তাহে কত টাকা আয় করবেন? এখানে প্রথমটা বলছে দিন, তারপরেরটা বলছে কি? সপ্তাহ, তাই না? তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে এটা আমরা ঐকিক নিয়মে করব। ঠিক আছে, আমরা এটাকে কি করব? ঐকিক নিয়মে করব। ঐকিক নিয়মে করলে যে কোনো একটা এককে নিয়ে আসতে হবে। এটা সময়, এটাও সময়, এটা হচ্ছে দিন, এটা হচ্ছে সপ্তাহ। এই দিনটা এই সপ্তাহ কনভার্ট করতে হবে, অথবা এই সপ্তাহটাকে দিনে কনভার্ট করতে হবে। এখানে যেহেতু আমরা কি জানি, এক সপ্তাহে কত দিন? এক সপ্তাহে হচ্ছে 7 দিন। এটা যেহেতু 5 দিন আছে, তাহলে এটাকে সপ্তাহ বানানো সম্ভব না। আমরা এটাকে দিন কনভার্ট করব আগে, তারপর আমরা ওই বাকিটার নিয়মে করব আমরা। তো এখন আমাদেরকে কি করতে হবে? আমরা লিখবো আগে আমরা জানি। ঠিক আছে, আমরা জানি এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। এক সপ্তাহ সমান 7 দিন। সুতরাং কয় সপ্তাহের কথা বলা হয়েছে এখানে? 3 সপ্তাহ। তাহলে অবশ্যই বেশি হবে, 3 সাথে 21 দিন। এখন আমরা দেখি আমাদের এটা ঐকিক নিয়মে আমরা করব। কেন করব আমি সেটা বলেছি, আগে শুনেন। এখানে একদিনে কিন্তু আয় করে এই টাকাটা। ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে আমরা কি বের করব সেটা আগে দেখতে হবে। আমরা বের করব টাকা। ঐকিক নিয়ম অনুযায়ী যেটা বের করবা সেটা পরে লিখবা, আর যেটা দেওয়া আছে সেটা আগে লিখবা। মানে এর বিপরীত যেটা দেওয়া আছে সেটা আগে লিখবা, মানে প্রথমে লিখবা। তো এখানে আমাদের যেহেতু টাকাটা আমাদের পরে লিখতে হবে, তাহলে আমরা কি লিখবো? 5 দিনে আয় করে কত টাকা? 3125 টাকা। 5 দিনে আয় করে, এটাই হচ্ছে ঐকিক নিয়ম। হ্যাঁ, একক ধরে বের করা। 5 দিনে আয়
করে ৩,১২৫ টাকা। সুতরাং একদিনে এই যে একক, হ্যাঁ, এই এককটা বের করা হচ্ছে ঐকিক। 5 দিনে যদি ৩,১২৫ টাকা আয় করে একজন ব্যক্তি, তাকে যদি একদিন সুযোগ দেওয়া হয়, তাহলে কি সে ওই ৩,১২৫ টাকা আয় করতে পারবে, না বেশি করবে নাকি কম করবে? তাহলে এক্স্যাক্টলি যেহেতু 5 দিনে সে ৩,১২৫ টাকা আয় করে, একদিনে সে কম টাকা আয় করতে পারবে। তাহলে কম টাকা যদি আয় করে, আমরা এইভাবে ভাগ করে দেব কম টাকা আয় করলে। এই ভাগটা এখানে আমরা করে নিচ্ছি, তোমরা অন্য জায়গায় করে নিয়ে আসবা, সমস্যা নেই। 5 6 হচ্ছে 30, 31 থেকে 30 1 চলে গেলে 30 চলে গেলে 1 থাকে 2, তারপর হচ্ছে 5 দুগুণে হচ্ছে 10, 2 5, আবার 5 5 হচ্ছে 25, তাহলে কত হচ্ছে 625 টাকা। তাহলে এটা কি একদিনে সে আয় করে 625 টাকা। এখন বলছে কি 3 সপ্তাহে কত টাকা আয় করে। 3 সপ্তাহে আমরা কত দিন পেয়েছি? 21 দিন। সুতরাং 21 দিনে আয় করে। এখন দেখো, একদিনে যদি ওই ব্যক্তি 625 টাকা আয় করে, তাহলে তাকে 21 দিন সুযোগ দিলে সে কি কম টাকা আয় করবে না বেশি টাকা আয় করবে? যেহেতু সে এখানে সময়টা সে বেশি পাবে, টাকাও বেশি আয় করবে। আর টাকা বেশি আয় করলে আমরা গুণ করি, তাহলে এটাকে আমরা 21 দ্বারা গুণ করব। হ্যাঁ, 625কে আমরা 21 দ্বারা গুণ করব। 21 দ্বারা যদি গুণ করি, 5 একে 5, 2 একে 2, 6 একে 6। এখন আমরা এক ঘর শেষ, আমরা একটা শূন্য দিব। 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10, শূন্য হাতের আছে 1, 2 দুগুণে 4, আর একে 5, 6 দুগুণে 12, 5 2 11, 1 হাতের আছে 1 3, তাহলে কত হলো এখানে? 13,125 টাকা। তো আমরা এখানে কি পেলাম? 13,125 টাকা সে 21 দিনে মানে 3 সপ্তাহে আয় করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ওই 3টা ভিডিও আমরা সমাধান করেছি। আগামী ভিডিওতে আরও 2টি সমস্যা রয়েছে, ওই সমস্যাগুলো আমরা সমাধান করে দেব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।